ওরা পড়ে যান যায় না, ওদের শক্তি কম হয়ে গেছে, তাই না? যাও। হ্যাঁ, বেশি পানির মধ্যে তো সাঁতার শিখলাম না। এই যে একটা ছোটোখাটো মাটি কাটার একটা পুকুরের মতন করা হয়েছে, মানে 2 হাত চওড়া এবং হাত 10 লম্বা। এটাতে অনেক জায়গাতে সাঁতার শেখানো যায়, বাচ্চাদের সাঁতার শেখানোর চেষ্টা করতেছে, কিন্তু দয়ের পানিও নোংরা, আর যেখানে গেছিলাম সেটার পানিও অল্প। তো এখানে এখন বাড়ির সামনে যদি এরকম একটা গর্ত থাকে, আর সেখানে যদি আমি মেশিন দিয়ে পানি দিই, পানি দিয়ে এই পুরোটুকু যদি ভরাট করি, তাহলে আমার মনে হয় কোথাও কিন্তু যেতে হচ্ছে না। তো যদিও প্রতিকূল পরিস্থিতি, মানে পরিবারের মেজরিটি সদস্যই কিন্তু চাচ্ছে না যে এখানে এই ভিতরে পানি দিতে, তারপরে আমি মূলত হচ্ছে এই বাচ্চাদের সাঁতার শেখানোর জন্যই চেষ্টা করছি, যে দেখা যাক বাদ বাকি আল্লাহর, যে আল্লাহ সহায়ক হোক, আল্লাহ সহায় হন, দেন কিন্তু আমরা সাঁতার শিখতে পারবো, মানে বাচ্চাদের সাঁতার শেখাতে পারবো। মানে পরিস্থিতি তোমার সব সময় যে অনুকূলে থাকবে তা কিন্তু নয়। একটা নালার মতন পতিত জায়গাতে, এখানে 10 ফুট লম্বা আর 2-3 হাত হলো প্রশস্ত হবে। এখন পানি পরিষ্কার না, এই অজুহাত দিয়ে কিন্তু বাচ্চাদেরকে সাঁতার শেখানো থেকে দূরে রাখা যাবে না, যে দয়ের পানি নোংরা অথবা পুকুরের পানি ময়লাযুক্ত, নামলে গায়ে চুলকানি হবে বা গা চুলকাবে, নানান অজুহাত দিয়ে কিন্তু বাচ্চাদেরকে আমরা সাঁতার শিখাই নাই। আমি দেখলাম যে আমাদের পুকুরের পানিও নোংরা এবং দও যে আছে, সে দয়ের পানিও নোংরা, ওখানে নামানো যায় না। আহ, আর সেই জন্য দেখলাম যে এখানে বাড়ির সামনে একটা পতিত জায়গা, এখানে একটা নালার মতন সামান্য 10 হাত লম্বা এবং 2 হাত প্রশস্ত। এই এই জায়গাটা দেখি, আমি নামলাম, নামার পরে দেখি যে এখানে যদি আমি আমার কোমর পুজো অর্থাৎ বুক বরাবর যদি পানি দিতে পারি, তাহলে কিন্তু এখানে আমাদের বাচ্চাদের জন্য সাঁতার শেখার একটা আদর্শ জায়গা হবে। পানি নোংরাও হবে না এবং এখানে তারা কিন্তু সাঁতার শিখতে পারবে। তাই বলতে চাচ্ছি যে এটা হচ্ছে অজুহাত দেওয়া যাবে না, যে না, পরিবেশ পরিস্থিতি নাই যার কারণে আমি বাচ্চাদের সাঁতার শেখাতে পারছি না। তা আল্লাহ রহমতে আমার বিশ্বাস যে আল্লাহর সহায়তায়, আবার আল্লাহর রহমতের যদি আমার উপর থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু বাচ্চাদের এই রমজানের ছুটি, ঈদের ছুটিতে কিন্তু আমি সাঁতার শিখাতে পারবো। চেষ্টা করে যাই, বাদ বাকি আল্লাহর ইচ্ছা।